তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। মামি তুমি কেমন আছো বলো তো? হ্যাঁ ভালো করে বলি। ও জেদ দেখেছো, ও আমার টি শার্টটা পরবে, বাধ্যতামূলক পরিয়ে দিলাম। আবার কেমন দেখাচ্ছে দেখি। উড়ি 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 উড়ি, এটা আমার কে রে? এটা আমার কে? শোনা মা। তো ইম্পর্টেন্ট একটা ভিডিও, মা আসো আমার কাছে আসো। ইম্পর্টেন্ট একটা ভিডিও করার জন্য বসলাম, এই জন্য কিছু কিছু মানুষ ভিডিও করে লেগেছে। যা ভাই তুই এদিকে যা। কিছু কিছু মানুষ হচ্ছে উঠে পড়ে লেগেছে। কি কত টাকা খরচা হলো, কত টাকা খরচা হলো, কত টাকা পেয়েছো? কারণ কন্টেন্ট খুঁজে পাচ্ছে না, কন্টেন্ট খুঁজে পাচ্ছে না। কত টাকা খরচা হলো, কারণ আমাকে নিয়ে কন্টেন্ট করলে ভিউজ আসছে। দম থাকলে আমাকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করো। এখন দেখি কেমন পারো। পারবে না, করতে পারবে না, কারণ ভিউজের দরকার ভাই। তো যাই হোক, হিসাব দিতে বসলাম। আমি যেই থেকে বাড়িতে এসেছি সেই থেকে আমি সত্যি বলতে একটু সময় পাই নাই। আমি ঠিক মতো সময় পাইনি যে আমি এই বাচ্চাটাকে সামলাবো, নিজের শরীর খারাপ, বাচ্চাটাকে সামলাবো না, মানে একটা ফেরা ডগি নিয়েছি ওকে সামলাবো না, তোমাদেরকে হিসাব দিতে বসবো। তুমি টাকা দিয়েছিলে যে বড় বড় কথা বলে এসে, উনি কি টাকা দিয়েছিল আমাকে? এত তাড়াহুড়ো লেগেছে হিসাব দিতে হবে। হিসাব দেবো তো, আমি পাই টু পাই হিসাব দিয়ে দেবো। আর আজকে কিছুটা হিসাব দিচ্ছি, পরে আমি ফোন পে হিস্টোরিটা চেক করে দিয়ে দেবো, পরে ফোন পে হিস্টোরি চেক করে দিয়ে দেবো। কারণ আমার এইটা হচ্ছে এই ফোনটা যেটা ভিডিও করছি এতেই ফোন পে হিস্টোরি আছে। অন্য ফোনে আমার ছবি তুলতে হবে, তারপর পাঠাতে হবে, দেখতে হবে, দেখে দেখে বলতে হবে আপনাদেরকে। তো 1 টাকা তো শুধু ভিডিও করলে না, ওইরকম ভাবে হেল্প করে, উপর থেকে হেল্প করে, ক টাকা উঠেছে দেখাও, ক টাকা উঠেছে দেখাও, দেখাতে বসি, মুখ দেখাতে পারবে, দেখালে তো দেখা। তুমি আপনার কন্টেন্ট এই একটাই কন্টেন্ট করা শেষ তো, এই ভিডিওটা দেখে দিলে এই একটাই কন্টেন্ট করে তোমার কন্টেন্ট শেষ। একটা কন্টেন্ট করে কন্টেন্ট শেষ। দম থাকলে বন্ধ করো ভিডিও, খালি বলো যে আমার কন্টেন্টের অভাব নাই। বলছি আগে বলছি, বুঝতে পারছি। তো যাই হোক, আমি একটা কথা বলি, কলকাতায় হচ্ছে আমার, কলকাতায় আমি কাউকে থেকে ভয় পাই না, রোহান কাউকে থেকে ভয় পায় না, ঠিক আছে? আর লিশান দার সাথে আমার কোনো ঝামেলা হয়নি, হয়েছিল একটু সমস্যা হয়েছিল, বাট ঠিক হয়ে গেছে। রোহান কাউকে থেকে ভয় পায় না, রোহান কারো খেয়ে বসে নাই। বিশেষ করে আমি অডিয়েন্সের খেয়ে বসে আছি, বাট তোমার খেয়ে আমি বসে নাই যে তোমাকে আমি ভয় পাবো, তোমাকে আমি ছাড় দিয়ে কথা বলবো। আমি এখানে কোন সিচুয়েশনের মধ্যে আছি তুমি জানো? এরকম কথা বলার বলো, বোঝাতে পারলাম আমি বুঝে দেবো, বোঝাতে কে পারার না পারে বুঝে দেবো। কন্ট্রোভার্সি এখন আমি, আমার মনে হচ্ছে যাচ্ছি, আমার মনে হচ্ছে কন্ট্রোভার্সি হচ্ছে। যাচ্ছি, ওয়েট। তো লোক এসেছিল বাইরে, তো অনেকটা দেরি হয়ে গেল। একটুখানি বাইরে গেছে শোনা মা, একটুখানি বাইরে গেছে, অবস্থা দেখো মা, দেখি দেখি দেখি, হাত দেখি, হাত 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 হাত। এই দেখো জামাটা কি করে, দেখো নোংরা, হাতটা দেখা না কি অবস্থা দেখো। একটুখানি বাইরে গিয়েছি এই অবস্থা। তো আন্টি আমার কথা কিছু মনে করবে না, ঠিক আছে? আর খারাপও কিছু ভাববে না, কারণ সত্যি বলতে আমি খুব সমস্যার মধ্যে ছিলাম। আর বাড়িতে আসার পরে আমি একটু সময় পাইনি। তোমরা যেভাবে লেগেছো, আমার ব্যাপারটা ভালো লাগেনি, তাই আমি একটু হুটার রেগে যাই। যাই হোক, দুঃখিত। তো একটা কথা বলি, আমার হচ্ছে খরচা হয়েছিল কলকাতায়। আর আমার রিপোর্টের ব্যাপারটা আমি বলি, আমার যে কলকাতায় যে রিপোর্টগুলো ছিল, ওনারা ওই রিপোর্টগুলো ওখানটা দেখে ওনারা মানে হতাশ হয়ে গিয়েছিল। যাওয়ার পরে ওই রিপোর্টগুলো আমার করতে দিয়েছিল, আবার যাওয়ার পরে রিপোর্টগুলো আমাকে করতে দিয়েছিল। ওই রিপোর্টে খরচা হয়েছে আমার, হায়দ্রাবাদে বেশি খরচা হয়নি। হায়দ্রাবাদে 1 লাখ সামথিং 10-15 হাজার টাকা, 13-14 হাজার টাকা খরচা হয়েছে এরকম একটা। হায়দ্রাবাদে, কলকাতায় খরচা হয়েছে প্রায় আমার 2 লাখ টাকার গায়ে। কলকাতায় খরচা হয়েছে, দামা কি অবস্থা দেখ, 2 লাখ টাকা কলকাতা খরচা হয়েছে। টোটাল আমার এদিক সেদিক 3 লাখ টাকার মতো খরচা হয়েছে। এখনো বাকি আমার কাছে 70 হাজার টাকা আছে, নেবেন? এখনো 70 হাজার টাকা রয়েছে আমার কাছে, ডোনেটেড টাকা। লোকের টাকা চাঁদা তুলেছিলাম, সেই টাকা এখন 70 হাজার টাকা রয়েছে এখন। তো যাই হোক, আমার হচ্ছে ওষুধ বলতে হায়দ্রাবাদে ওষুধ সেরকম কিছু দেয়নি। ওষুধ বলতে ইউটিলিপ 300, যেটা ইউটিলিপ 300, অ্যারিস্টোজাইম, আর একটা গ্যাসের মেডিসিন। জাস্ট আমার ইউটিলিপটা চলবে এখন, কন্টিনিউ ইউটিলিপ চলবে। আর এছাড়া কোনো মেডিসিন আমার সমস্যাই নেই ভাই, কিচ্ছু এখন আর ভালো আছি। এই জন্য বলছি আন্টি আমার কথা খারাপ কিছু মনে করবো না, আমি মজা করি তো তোমার সাথে, সরি। তো ইউটিলিপ 300 ওটা আছে, ওটা কন্টিনিউ এখন খেতে হবে প্রায়। আর কিছু কিছু মেডিসিন আছে, দাঁড়া না, কিছু কিছু মেডিসিন আছে, আয়রন ট্যাবলেট ফ্যাবলেট হ্যান ত্যান ব্যাগার ফ্যাগার এসব দিয়েছে। ওষুধে বেশি টাকা আমার যায়নি, ওষুধে আমার বেশি টাকা যায়নি, সামথিং 3,000 টাকার মতো ওষুধ গিয়েছে, 3,000 টাকার মতো ওষুধ গিয়েছে, মানে 1 মাসে 3,000 টাকা, দাঁড়া, টোটাল 7,000 টাকার মতো ওষুধ গিয়েছে আমার 2.5 মাসে, 7,000 টাকার মতো ওষুধ গিয়েছে। আর যাওয়া আসা খরচা, ফ্লাইটের ভাড়া ফাড়া সব কিছু নিয়ে, এদিক সেদিক যে সমস্ত কিছু নিয়ে আমার হায়দ্রাবাদে খরচা হয়েছিল তোমার 1 লাখ সামথিং, 1,12-13 হাজার টাকার মতো হায়দ্রাবাদে খরচা হয়েছিল। ভালো কথা বলছি রে, কলকাতা বেশি খরচা হয়েছিল। তো এখনো 70 হাজার টাকার মতো রয়েছে আমার কাছে। আর আমার হচ্ছে এখানে সত্যি বলতে ওই
তো বন্ধুরা মাঝে মধ্যে হাতটা খুব ব্যথা করছে, ফোনটা রাখুন তোরা বলি। তো ওই শোন না তুই ব্যাং, হ্যাঁ খাবার দিব দাঁড়াও। তো হ্যাঁ আমার অডিয়েন্স তো কেউ হিসাব জানতে চায়নি, আর আমি কি বলবো আপনাদেরকে, আমার হচ্ছে হাই হাই জন্ডিস হয়ে গেছিলো। হাই লিভারের আমার সেরকম কোনো সমস্যা, লিভারে মানে মানে আমি ভয় পেয়ে গেছিলাম, যেটা সত্যি কথা, অতিরিক্ত পরিমাণে ভয় পেয়ে গেছিলাম যে আমি বাঁচবো না এরকম একটা ব্যাপার, প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। হাই জন্ডিস হয়ে বিলিরুবিন অনেক হাই হয়ে গিয়েছিল, হিমোগ্লোবিন কমে গিয়েছিল, বিলিরুবিন হাই হয়ে গিয়েছিল, ইএসআর বেড়ে গিয়েছিল। এদিক সেদিকে এই রিপোর্টগুলো দেখে আমি তো নিজের রিপোর্ট দেখতে পারি, আমি মানে ডিপ্রেশনে অলরেডি টেনশনে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম রিপোর্ট দেখে, মনে হয় আমি কোমায় চলে যাবো বা আমার আইসিইউতে ভর্তি করতে হবে, এরকম একটা ব্যাপার রিপোর্টগুলো দেখে এরকম মনে হচ্ছিল। ওখানে যখন গেলাম ওই যে রিপোর্টগুলো দেখে সত্যি হিমোগ্লোবিন, তো এখানে আমার আবার ব্লাড দেওয়া হয়েছিল, এখানে আবার হিমোগ্লোবিন আবার এখানে ওখানে চেক করলাম ঠিক আছে। তো যে বিলিরুবিনটা যেটা হাই হয়ে গিয়েছিল, জন্ডিসটা যেটা হাই বিলিরুবিন লিভারের ক্ষেত্রে তোমার হচ্ছে ইলেকট্রিক টেস্ট করতে হয়, দাঁড়া মা। তো ওটা ফোনটা রাখি, হাত ব্যথা করছে। তো ওটা কি করছে দেখ দিনই ব্যাং, আমি তো ভিডিও করছি নাকি। আবার একটা কন্ট্রোভার্সি কি বলে, আমার কাছ থেকে শোনা হচ্ছে এলিশানদার কাছে ভালো থাকে। আরে ভাই, আর একটা কথা বলি, আমি আমার কথাকে কিছু খারাপ কিছু মনে করবেন না, ঠিক আছে। মেনলি আমার খরচা হয়েছে 3 লক্ষ টাকার গায়ে, আমি টাকা পেয়েছি। বস সেখানে বস, তুই চুপ করে বসতে। দেখো আমার টাকা পেয়েছি 4,70,000 টাকার মতো, এই যে 3,70,000 টাকার মতো। আমার এখনো 70,000 টাকা রয়েছে কাছে। আর রিপোর্ট আমি একটু দেখে আপনাদেরকে বলি, হ্যাঁ রিপোর্টটা দেখে বলছি। হ্যাঁ মামি, তো আন্টি আমার কথা খারাপ কিছু মনে করবেন না। আর একটা কথা কি বলছে যে আমি এখন বাচ্চাকে টেক কেয়ার করতে পারছি না। 1.5 বছর কোথায় ছিলেন আপনারা? ওই 1.5 বছর আগে আসেননি যে রোহান কি করে বাচ্চাটাকে মানুষ করছে? আমি এইভাবে মানুষ করেছি আর এইভাবে আমি করছি। সমস্যা কিছু? কোনো সমস্যা? আমি মনে হচ্ছে যে আমি কন্ট্রোভার্সি করছি সবাইকে নিয়ে থাকি। বাচ্চাকে আমার মানুষ করতে আপনার থেকে বেশি আমি জানি বাচ্চাকে কিভাবে মানুষ করতে হবে। এই ঘরের ভিতরে মানে আমার শীত পড়েছে মানছি, আমি নিজে ঘরের ভিতরে এই একটা পাতলা জামা পরে আছি, মাথা গরম করে দেয়, এমনিতে মাথা গরম হয়ে যায় মাঝে মধ্যে। বন্ধ করুন কন্ট্রোভার্সি করা, অত সমস্যা হলে। আমার অডিয়েন্স আপনার গিয়ে ভিডিও দেখে রে ভাই, আমার অডিয়েন্স আপনার ভিডিও দেখে। আমার অডিয়েন্স তো আমাকে এসে কমেন্ট করেন রোহান কি হয়েছে দেখাও। কেন আপনি কেন এরকম করছেন? তা আমি সব দেখাচ্ছি, বললাম সমস্ত কিছু বললাম। আর রিপোর্টটা কি দেখে দেবো? রিপোর্ট দেখাবো? রিপোর্ট দেখে দেবো? দেখি চ্যানেলে স্ট্রাইক খেয়ে একদম করে চলে যাবো স্বর্গে? আপনার কি মনে হয়? আমি এখান থেকে কথা বলি, এখান থেকে না। ভিউজের জন্য যা মুখে আসলো তাই বলে দেয়, মাথা গরম হয়ে যায়। এমন টাইটেল থাম্বনেল দিবে, মানুষের এমনি দিমাগ আউট হয়ে যাবে, তাই না মা? বলে দে। তুই খাচ্ছিস কেন? ও মা গো, মজা করছি মা, ভিডিও করছি, একটু উত্তেজিত হয়ে গেছে। যাই হোক, তো হিমোগ্লোবিন ছিল তখন যেটা ছিল আমার এখানে ব্লাড দেওয়া হয়েছিল, এখন 12 প্লাস আছে। বিলিরুবিনটা ঠিক আছে, ইএসআর বেড়ে গিয়েছিল, ইএসআরও ঠিক আছে। হ্যাঁ, শরীরের কন্ডিশন এখন পুরো ফ্রেশ, কিন্তু মেডিসিন আমার খেতে হবে। ইউটিলিক 300 যেটা চলছে ওটা চলবে। কি হয়েছে মা? আচ্ছা কাঁদছে শুধু, ও আছে বাবা তো রেগে গিয়েছে কেন, উত্তেজিত কেন? তো যদি মনে হয় যারা আমাকে, আমি লাস্ট একটা কথা বলে দিই, যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছেন, যদি মনে হয় রোহানের রিপোর্টগুলো আমাদেরকে পাঠাও, আমরা সেগুলো দেখাবো, তো যোগাযোগ করবেন, পাঠিয়ে দেবো, সমস্যা নেই। কারণ আমার অডিয়েন্স আমাকে দেখে আপনার ভিডিও দেখতে গিয়েছে, আপনাকে দেখে আপনার ভিডিও দেখতে যায়নি। আমার অডিয়েন্স আমাকে দেখে আপনার ভিডিও দেখতে গিয়েছে। উল্টোপাল্টা কন্ট্রোভার্সি করার নিয়ম আছে, উল্টোপাল্টা এইভাবে বলা যাবে না, ঠিক আছে? যেটা আপনি যে বলছেন সেটা সত্যি, আমি সেটা বলছি। আপনি কিছু জানেন আমার সম্পর্কে? জানেন আমি কোন সিচুয়েশনের মধ্যে আছি?
চোখ মুখ বসে যাচ্ছে, মানে অন্য একটা টেনশনের মধ্যে পড়ে গিয়েছি হঠাৎ। তুই কাঁদিস না, আমার অডিয়েন্স আমাকে দেখে আপনার ভিডিও দেখতে গিয়েছে, আপনাকে দেখে আপনার ভিডিও দেখতে যায়নি। তো যাই হোক, যদি মনে করেন যে আমার রিপোর্টগুলো লাগবে আমাদের, তো বলুন, আমি পাঠিয়ে দিচ্ছি রিপোর্টগুলো হোয়াটসঅ্যাপে, সমস্যা নেই। রিপোর্ট, খরচার কথা বললাম, রিপোর্টগুলো সব কিছু আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আমি দেখাতে, আমার চ্যানেল থেকে আমি দেখাতে পারবো না, আপনি পাঠিয়ে দেখান, আমি পাঠিয়ে দিচ্ছি। ঘরের ভিতরে বসে বসে অনেক কথা বলা যায়, ঠিক আছে? ঘরের ভিতরে বসে জ্যাকেট ফ্যাকেট মুভি দিয়ে ঘরের ভিতরে বসে অনেক কথা বলা যায়। যাই হোক, শুধু গুরুজন মানুষ, ভালো থাকবেন, টাটা বন্ধুরা।